সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহর জন্য। দুরূদ ও সালাম আল্লাহ রাসূল ও আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা শুনছেন আমার কথা তাদের সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিনদের সফলতার জন্য ঈমান এবং আমলের পরিশুদ্ধি অপরিহার্য শর্ত। ঈমান এবং আমলের পরিশুদ্ধির কারণে আল্লাহ মুমিনদেরকে সফলতা দান করে থাকেন, সেটা দুনিয়াতে হোক অথবা আখিরাতেই হোক। সফলতার দুটো দিক রয়েছে। একটি দিক হচ্ছে আখিরাতের সফলতা, আর একটি দিক হচ্ছে দুনিয়ার সফলতা। আখিরাতের সফলতা হচ্ছে মুমিনদের তাদের ঈমান এবং আমল যখন আল্লাহ তাআলার কাছে কবুল হয় এবং আল্লাহ তাআলা তাদের ত্যাগ কুরবানি উপরে সন্তুষ্ট হন, তাদের ইখলাসের উপরে সন্তুষ্ট হন, তখন আল্লাহ তাআলা তার প্রতিদান দেন তাদেরকে। সেটা আখিরাতে তাদের জন্য নির্ধারিত থাকে আল্লাহর কাছে। আর দুনিয়াতে তাদের সফলতা হচ্ছে ওই কর্মের মধ্য দিয়ে যখন দুনিয়াতে একটি লক্ষ্য নির্ধারিত থাকে, সেই লক্ষ্য অর্জনের উপরে দুনিয়ার সফলতা নির্ভর করে। মুমিনগণ দুনিয়াতে ব্যর্থ হলেও তা আখিরাতে তারা সফল হতে পারেন। আবার অনেক সময় আখিরাতে সফলতা অর্জন করা সত্ত্বেও দুনিয়াতে ব্যর্থ হতে পারেন। আবার দুনিয়াতে সফলতা অর্জন করেও আখিরাতে তারা ব্যর্থ হতে পারেন। এই ঘটনাগুলো বিষয়টি একটি ব্যাখ্যা দাবি রাখে। যেমন ইসলামের ইতিহাসে বহু ব্যক্তি দুনিয়াতে জিহাদ করেছেন, লড়াই করেছেন এবং তাদের জীবন উৎসর্গ করেছেন, কিন্তু চূড়ান্ত লক্ষ্যে তারা পৌঁছাইতে পারেননি। যেমন তিনি ব্যক্তিগতভাবে পারেননি, তেমনি তাদের জামাতও পারেন নাই। অথচ আল্লাহ তাআলার কাছে তাদের আখিরাতে মর্যাদা রয়েছে, কেননা তারা জীবন উৎসর্গ করেছেন, তাদের সম্পদ উৎসর্গ করেছেন। আল্লাহ তা নিষ্ফল করেন না, তিনি তার প্রতিদান তাদেরকে দেন। নবীগণও শহীদ হয়ে গেছেন পৃথিবীতে এবং তারা দিনকে বিজয়ী করতে পারেননি। যেমন জাকারিয়া আলাইহিসসালাম শহীদ হয়েছেন, ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, এমন ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রেও আল্লাহ তাআলা তাদের আখিরাতে যা দান করবেন এমন মুমিনদের উদ্দেশ্য অনেক সময় হয়। যেমন আসহাবে উখদুদের ঘটনা, তাদেরকে আগুনে নিক্ষিপ্ত করা হয়েছে এবং তারা তখন দিনকে বিজয় করতে সক্ষম হননি, কিন্তু তাদের কুরবানির মর্যাদা, কুরবানির পুরস্কার আল্লাহ তাআলার কাছে নির্ধারিত রয়েছে। সূরা ইয়াসিনের ভিতরে একজন নবীর এরকম শাহাদাতের কথা উল্লেখ করা হয়েছে, যিনি আল্লাহর কাছে যে বলছেন, আমার কওম যদি জানতে পারত যে আমাকে কি প্রতিদান দেওয়া হয়েছে। অর্থাৎ এইভাবে বৈশ্বিকভাবে তারা যদিও সফলতা অর্জন করেননি, বিজয় অর্জন করেননি, কিন্তু ত্যাগ এবং কুরবানি আল্লাহ তাআলার কাছে মর্যাদা লাভ করেছে। আবার হাদিস শরীফের ভিতর আসছে, যুদ্ধের ময়দানে খুব সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, বিজয় হয়েছে। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বলবেন যে তোমরা দুনিয়াতে পুরস্কার চেয়েছিলে, গাজী হিসেবে মানুষের কাছে খ্যাতি পেতে চেয়েছিলে, বীরত্বের জন্য মানুষের কাছে খ্যাতি চেয়েছিলে, তোমরা তা পেয়েছো। অতএব ওখানে তোমাদের প্রতিদান কমপ্লিট হয়ে গেছে। অতএব এখন তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অর্থাৎ তারা দুনিয়াতে বিজয় অর্জন করেছে, কিন্তু আখিরাতে তারা ব্যর্থ হয়েছে। তাই সফলতার দুটো জায়গা, একটি দুনিয়া, একটি আখিরাত, দুটো ভিন্ন জিনিস। কখনো কখনো আবার মুমিনগণ দুই জায়গায় সফলতা অর্জন করেন। তারা দুনিয়াতেও যেমন সফলতা পান, একই সাথে আখিরাতের অর্জনও হয়। যখন তাদের নিয়তের ভিতরে খুলিসিয়াত থাকে এবং তাদের কাজের প্রক্রিয়া এবং পদ্ধতি সঠিক হয়, তখন তারা দুনিয়াতেও আল্লাহ তাআলা কখনো বিজয়ী করেন, একই সাথে তাদের জন্য আখিরাতের মর্যাদাও নির্ধারিত থাকে। যেমন সাহাবায়ে আজমাইনদের ঘটনা, যে তারা সম্মিলিতভাবে তারা যখন যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় বিজয়ী করেছেন, রোম এবং পারস্যের পতন ঘটিয়েছেন, মক্কা এবং মদিনা সহ আরব ভূখণ্ডের উপর তাদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আবার তারা একই সাথে আখিরাতেও পুরস্কৃত হয়েছেন। তাইলে সফলতার ক্ষেত্রে ঈমান এবং আমলের এই পরিশুদ্ধিটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত ঈমান এবং আমলের বিশুদ্ধতা আখিরাতের পুরস্কারের জন্য খুবই অপরিহার্য এবং এই ঈমান এবং আমলের পরিশুদ্ধির কারণে দুনিয়াতে ব্যর্থ হলেও তা আখিরাতে পুরস্কৃত হবে, দুনিয়াতে সফল হলেও তা আখিরাতে পুরস্কৃত হবে। কিন্তু ঈমান এবং আমলের পরিশুদ্ধি থাকা সত্ত্বেও দুনিয়াতে কখনো কখনো সফলতা আসে, আবার কখনো আসে না, কখনো তা ব্যর্থ হয়। কেননা দুনিয়ার এই সফলতা অর্জনের সাথে আরও অনেক কিছু শর্ত আল্লাহ তাআলা যুক্ত করে রেখেছেন। যেমন গোটা কওম যদি পরিবর্তন না হয়, এক ব্যক্তি গোটা কওমের উপরে বিজয়ী করেন না, আল্লাহ তাআলা তখন পরীক্ষায় নিবেদিত করেন এবং যাদের উপর পরীক্ষা হয় আল্লাহ তাদেরকে বিজয়ী করে আখিরাতে তাদেরকে পুরস্কৃত করেন। আর জমিনের উপরে অ যারা পরা যারা কর্তৃত্ব করে, আল্লাহ তাআলা তাদের আখিরাতে শাস্তির সম্মুখীন করেন বা দুনিয়াতে আসমানি গজব দ্বারা তাদেরকে ধ্বংস করেছেন। অনেক নবীর উম্মতকে এভাবে দুনিয়াতে ধ্বংস করা হয়েছে। কিন্তু এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন জিহাদের কথায় প্রসঙ্গে আসি, তখন জিহাদের ক্ষেত্রে দুনিয়ার
সঠিক কলাকৌশল নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমাদের ঈমান সহি থাকতে পারে, আমাদের নিয়ত সহি থাকতে পারে, ত্যাগ এবং কুরবানি থাকতে পারে। কিন্তু যুদ্ধের জন্য আপনি কি কৌশল অবলম্বন করতেছেন, সেই কৌশলটি সঠিক কিনা, যেখানে যেই স্থানে আপনি যুদ্ধ করতেছেন সেখানে সেই স্থানের কি কৌশল প্রয়োজন, এটি একটি ভিন্ন জিনিস। এই ভিন্ন কৌশলটা কে আলাদাভাবে নির্ধারণ করতে হয়, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যুদ্ধগুলোর সকল যুদ্ধের কলাকৌশল একই ছিল না। তিনি মক্কা বিজয়ের অভিযানে যে কৌশল অবলম্বন করেছেন, আবার তাইফে যে তিনি অবরুদ্ধ করেছেন তাইফকে, আবার মদিনাতে তিনি দাওয়াতি কাজের মধ্য দিয়ে এবং কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে, চুক্তির মধ্য দিয়ে মদিনাতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। খন্দকের যুদ্ধ যেমন তিনি খন্দক খনন করে শত্রুদের প্রতিরোধ করেছেন, মোকাবেলা করেছেন, আবার বদরে তিনি প্রান্তরে যে মুখোমুখি যুদ্ধ করেছেন। এই যে কলাকৌশলগুলো রয়েছে, যুদ্ধের ক্ষেত্রে কলাকৌশলগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। আল্লাহ তাআলা কোনো বিশেষ ভূমির উপরে তিনি ভূমির উপরে নির্ভরশীল নন। কিন্তু যেকোনো ভূমিতেই একই কৌশল প্রযোজ্য হয় না। বিভিন্ন ভূমি এবং বিভিন্ন স্থানের জন্য ভিন্ন ভিন্ন কলাকৌশল প্রয়োজন হতে পারে। যেমন একটি পাহাড়ি অঞ্চলে যুদ্ধের ধরন একরকম হতে পারে, একটি সমতল ভূমির জন্য যুদ্ধের ধরন একরকম হতে পারে, আবার একটি জলাভূমি বা নৌ এলাকাতে যুদ্ধের ধরন আরেক রকম হতে পারে। আবার একটি অঞ্চলের ভূখণ্ডের জনগণ এবং অধিবাসীদের মন মানসিকতার সাথেও যুদ্ধের সম্পর্ক থাকতে পারে। কোনো জাতি প্রখর যুদ্ধ এবং তাদের সাথে যুদ্ধ করতে হয়, আবার কোনো জাতি সম্মুখ লড়াইয়ের প্রতি অভ্যস্ত থাকে না। তাদেরকে নানা কলাকৌশলের মধ্য দিয়ে তাদের ভিতরে বিজয় অর্জন করতে হয়। ভূখণ্ডের এবং জনগোষ্ঠীর অবস্থা সবকিছু বিবেচনা করে একটি স্থানের ভূমির যুদ্ধের কৌশল নির্ধারণ করতে হয়। প্রতিটা স্থানের ভূমির একটি নিজস্ব রাজনীতি থাকে, নিজস্ব একটি ইতিহাস এবং ঐতিহ্য থাকে, যেটার সাথে মিলিয়ে তাদের কালচার এবং সংস্কৃতির সাথে মিলিয়ে তার কলাকৌশল নির্ধারণ করতে হয়। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে কৌশল অবলম্বন করেছেন, যে কৌশলে মক্কায় তিনি সফলতা অর্জন করতে পারেননি, সেই দাওয়াতি কাজের মধ্যে দিয়ে তিনি আবার মদিনাতে সফলতা অর্জন করতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই দেশে আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি? এখানে কৌশলটি কি হতে পারে? তা বাংলাদেশের এই জায়গায় একটি বিপুল মানুষের জনগোষ্ঠীর ঘন বসতিপূর্ণ একটি অঞ্চল, বিপুল সংখ্যক জনগণ একটি ছোট্ট ভূখণ্ডের ভিতর বসবাস করেন। এই ভূখণ্ডের প্রতিটা এরিয়াই মানুষের বসতিতে পূর্ণ এবং এই ভূখণ্ডের অধিকাংশ মানুষ হচ্ছে মুসলিম। অতএব বাংলাদেশের মতো স্থানের এই ভূমির এই যে অবস্থান এবং এখানকার জনগণের যে মন মানসিকতা, তাতে এটা মদিনার সাথে অনেক সাদৃশ্যতা বজায় রাখে। মদিনাও যেমন কৃষিপ্রধান এলাকা ছিল এবং মদিনাতে দাওয়াতি কাজের উর্বরতা ছিল খুবই প্রচণ্ড। ঠিক আমাদের এই দেশেও মানুষের কাছে যেকোনো বিষয় নিয়ে আমরা দাওয়াত দিই এবং মেহনত করি বা তৎপর হই, আমরা মানুষের কাছে দেখি যে সে জিনিসটা খুব দ্রুত গ্রহণযোগ্যতা লাভ করে এবং বিপুল জনগোষ্ঠীর সংখ্যা এখানে একটি বড় শক্তি। তাই বিপুল জনগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াতকে পৌঁছে দিয়ে তাদের কাছে ইসলামকে গ্রহণ করিয়ে নিতে পারাটাই আমাদের এই ভূমির একটি বড় একটি হাকিকত বা তাৎপর্য আমি মনে করি। কেননা এই ভূখণ্ডে অতীতে যারা এসেছেন তারা খুব সহজেই দেখেছেন, এখানকার মানুষ সহজেই ইসলামকে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আমরা মনে করি এখন এদেশের মানুষের সামনে ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলে দেশের অধিকাংশ মানুষই ৯০% উপরে মানুষ এখানে যেহেতু মুসলিম এবং তাদের ইসলাম সম্পর্কে মানার ক্ষেত্রে তাদের সম্মতি রয়েছে, ইসলামের প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা রয়েছে, আল্লাহ রাসূলের প্রতি তাদের ভালোবাসা রয়েছে। অতএব ইসলামের সঠিক বয়ানটা, সঠিক বক্তব্যটা মানুষের সামনে আনতে পারলে আমরা বিশ্বাস করি মানুষ সেটাকে গ্রহণ করে নেবেন এবং মানুষ সেদিকে আকৃষ্ট হবেন। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে, এই ভূখণ্ডের মানুষ ব্যাপকভাবে যোদ্ধা জাতি নন। এদের ইতিহাসে কোনো প্রত্যক্ষ কঠিন যুদ্ধের মোকাবেলা করবার ইতিহাস তেমন নেই। উত্তরাধিকার সূত্রে এখানকার মানুষ হচ্ছে একটি শান্তিপূর্ণ এবং নিরীহ প্রকৃতির এবং তারা ঐক্যবদ্ধভাবে আবার যখন কোনো রাজনৈতিক আন্দোলন করেন, একীভূত হয়ে সবাই যখন একত্রিতভাবে প্রচণ্ড কোনো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন, তখন কখনো ইতিহাসের পাতায় আমরা দেখি তারা জীবন মৃত্যুর পরোয়া না করে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে আন্দোলনে তারা অনেক কিছু অর্জন করতে পারেন। তাই আমরা মনে করি এদেশের এই জনগণকে উদ্বুদ্ধ করে তাদের সম্মিলিতভাবে তাদেরকে যদি আমরা জাগ্রত করতে পারি, আন্দোলন করতে পারি, তখন আমরা এই ভূখণ্ডের মানুষকে সহজে আমরা ঐক্যবদ্ধ করে একটি অর্জন আনা সম্ভব। কিন্তু এখানে আরও একটি বিষয় রয়েছে,
সেটা হচ্ছে যে এই ভূখণ্ডের মানুষের অস্ত্রধারী শক্তির কাছে অনেক সময় পরাজিত হয়ে পড়ে। কেননা ন্যূনতম যুদ্ধের সক্ষমতা না থাকলে অস্ত্রধারীগণ সহজে এখানে বিজয়ী হয়ে ওঠে এবং এই দেশের মানুষ সহজেই ধোঁকায় পড়ে যায়। আমরা ব্রিটিশ শাসন এবং উপনিবেশিক কালের সময়গুলোতে আমরা দেখেছি। এরপরে আমরা দেখেছি পর্তুগিজরা, মগরা, তারাও এ দেশের উপরে আধিপত্য করেছে, কর্তৃত্ব করেছে। তো এই জন্য আমরা মনে করি এই জাতির ভিতরে কিছুটা যুদ্ধেন্দ্রিয় মনোভাব গড়ে তোলা দরকার। যুদ্ধের জন্য জাতির একটা অংশকে প্রস্তুত করা দরকার। সমগ্র জাতির চিন্তা চেতনার সাথে যদি জাতির একটি অংশ যুদ্ধে উদ্বুদ্ধ থাকে এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, তাইলে আমরা মনে করি ওই ছোট্ট যোদ্ধা অংশের সাথে যদি সমগ্র জাতির সমর্থন এবং ভালোবাসা যুক্ত করা যায়, তাহলে তখন একটি শক্তি তৈরি হতে পারে যেটা দিয়ে ইসলামের বিরুদ্ধ শক্তিকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। তাই এদেশের ক্ষেত্রে আমাদের কৌশল হচ্ছে এই গোটা জাতিকে ঐক্যবদ্ধ রাখা, গোটা জাতিকে ইসলামের প্রকৃত চিন্তা এবং চেতনায় উদ্বুদ্ধ করা এবং গোটা জাতির একটি অংশকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলা, যাতে তারা শত্রুর মোকাবেলা করতে সক্ষম হয় এবং এই যোদ্ধা অংশটির সাথে যেন বাকি জাতি সমর্থন এবং অংশগ্রহণ এবং সহযোগিতা নিশ্চিত হয়। তাহলে আমরা মনে করি এই জাতির এই শক্তি দ্বারা কোনো কিছু অর্জন করা সম্ভব হতে পারে। অতীতে এদেশে যে কাজগুলো হয়েছে সেই ক্ষেত্রে দেখা গেছে যে অল্প কিছু সংখ্যক লোক যখনই উদ্বুদ্ধ হয়েছে এবং সেই সাথে তারা গোটা জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং সংক্ষিপ্ত এই লোকগুলো যখন এমন কিছু কাজ করেছে যে কাজটিকে নিয়ে তারা আর টিকে থাকতে পারে নাই, তাদের বিরুদ্ধে জনসাধারণের ভিতর বিভ্রান্তি তৈরি করা হয়েছে, তাদেরকে দেশের শত্রু, ইসলামের শত্রু বলে আখ্যায়িত করা হয়েছে এবং তারা দেশের সাধারণ মানুষের সাথে যুক্ত না হওয়ার কারণে তাদেরকে সহজেই বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আর বিচ্ছিন্ন এবং অল্প কিছু সংখ্যক জনগণকে দমন করা, প্রতিহত করা, তাদের গ্রেপ্তার করা, আটক করা এটি খুবই সহজ হয়ে গেছে। তা আমরা ভবিষ্যতের জন্য যেটা মনে করি যে আমাদের এই মানুষগুলোকে এত অল্প সংখ্যক না রেখে এই জনগোষ্ঠীর সামনে আরও ব্যাপক সংখ্যক মানুষকে যুক্ত করা, গোটা দেশের জনগণের সাথে তাদের চিন্তা চেতনাকে যুক্ত করে রাখা, গোটা মানুষের সামনে সে দাওয়াতকে পৌঁছায় দেওয়া এবং এই ভূমিতে ইসলামের প্রকৃত বয়ানকে গোটা মানুষের সামনে আনতে পারলে আমরা মনে করি গোটা জাতির সাথে যদি সেটা যুক্ত থাকে এবং তারা যদি জিহাদের কাজ করে এবং দিনকে বিজয়ী করার চেষ্টা করে, গোটা জাতি তখন এই কর্মসূচিকে তাদের নিজেদের কর্মসূচি হিসাবে যদি গ্রহণ করে নেয় এবং তারা যদি তাদের সাথে যুক্ত হয়, এই ক্ষুদ্র দলটির সাথেও যুক্ত থাকে, তাহলে তাদেরকে একবারে সবাইকে গ্রেপ্তার করা বা কাজ বন্ধ করে দেওয়া তখন সম্ভব হবে না। তাই আমরা মনে করি গোটা জাতির সাথে যুক্ত থেকে আমাদেরকে প্রস্তুত হওয়া দরকার, এইটি আমাদের উচিত। আর এই জন্য আমরা মনে করি যে আমাদের এদেশের মানুষকে তৈরি করার জন্য মানুষকে সমাজ এবং জনগণের সাথে যুক্ত রাখা দরকার। আর সেই সাথে যখনই কোনো বিপদ মুসিবত আসে তখন যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি, দৃঢ়তা অবলম্বন করতে পারি। এটি জাতির একটি বড় সংকট যে আমরা যখনই আবেগপ্রবণ হই, উৎসাহিত হই, সাময়িকভাবে আমরা খুবই উদ্বুদ্ধ হয়ে পড়ি, কিন্তু এই কাজটি তো এরকম সাময়িক কোনো কাজ নয়। যখন আমরা এই কাজের ভিতরে যুক্ত হই তখন অনেক বাধা বিঘ্ন, অনেক সমস্যা, সংকট এবং পরীক্ষার মুখোমুখি হতে হয়। এক পর্যায়ে যদি উদ্যম হারিয়ে ফেলি এবং আমরা পিছিয়ে আসি তখন আমাদের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছু থাকে না। এজন্য দীর্ঘমেয়াদীভাবে কষ্ট সহ্য করে দীর্ঘমেয়াদীভাবে অবিচল থাকার যে শিক্ষা, এইটিতে আমাদের এই জাতিকে গড়ে তোলা দরকার। আরও একটি বিষয় হচ্ছে যে তুচ্ছ বিষয় নিয়ে মতভেদ করে, বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে আমাদের জাতির ভিতরে ভাঙনের প্রবণতা প্রচণ্ড বেশি। তাই আমরা আমাদের জনগণকে তৈরি করতে চাই, আমাদের কর্মীদেরকে, সাথীদেরকে এভাবে তৈরি করতে চাই তারা যেন যে কোনো কষ্ট, যে কোনো বিপদ মুসিবত পরীক্ষাকে সহ্য করে যেন অবিচল থাকে। আর সেই সাথে তারা যেন একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে খেয়াল রেখে খুঁটিনাটি তুচ্ছ বিষয় নিয়ে যেন মতভেদ করে তারা যেন সংগঠনকে ভেঙে না ফেলে, টুকরা টুকরা হয়ে না যায়। সংগঠনের মধ্যে যেন নেতৃত্ব নিয়ে কোনো কোন্দল না থাকে, সকলের অংশগ্রহণ এবং সম্মিলিতভাবে সকলের ঐক্যমতের ভিত্তিতে সংগঠন পরিচালিত হয় এবং সেখানে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করে এবং কোনো ধরনের নেতৃত্বের দ্বন্দ্ব বা সংঘাত যেন সংগঠনের ভিতর গড়ে না ওঠে। এইটি হচ্ছে আমাদের এখানকার আরেকটি বিষয়। আরও বিষয় হচ্ছে একটি বলছি মানুষের সাথে যুক্ত থাকা, আরেকটি বিষয় বলছি ঐক্যবদ্ধ হয়ে থাকা, আরেকটি বিষয় হচ্ছে যে কষ্ট এবং বিপদ মুসিবতের মধ্যে দৃঢ়তা অবলম্বন করে ধৈর্য ধারণ করতে পারা। আরও বিষয় হচ্ছে
যে এখানে যখন কোনো মানুষ কোনো বিপদের সম্মুখীন হয়, তখন তার পাশে অনেকটা অসহায় বোধ করে যে অন্যরা তাদেরকে সাপোর্ট করে না। বাস্তবিক সে এমন কঠিন বিপদের মধ্যে পড়ে যায় যে তার জন্য ধৈর্য ধরা কঠিন হয়। আমরা এই জায়গাটাও তৈরি করতে চাই যে একজন মানুষ যখন কোনো ধরনের বিপদ বা মুসিবতে পড়ে, তখন যেন অন্যান্য ভাইরা যেন তার পাশে থাকে, তার পরিবারের পাশে থাকে, এবং এজন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেছি যাতে তারা সেটা পাশে পায় এবং পাশে তারা থাকে। এই জায়গাগুলোকে আমরা ঠিক করার চেষ্টা করতেছি। আরেকটি বিষয় আছে যে এই জমিনে ইসলামের বিভিন্নমুখী বয়ান অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে। কারণ এমন কিছু বয়ান তৈরি করা হয়েছে যেসব বয়ানগুলো ইসলামের প্রকৃত স্পিরিটকে ধারণ করে না। আমরা মনে করি ইসলামের এই সঠিক বয়ানটা আমাদের এখানে চালু থাকা দরকার, যেখানে মানুষ সঠিক ইসলামটাকে বুঝতে পারে এবং দিনই এই কাজের গুরুত্ব অনুধাবন করতে পারে। অনেক সময় এমন কিছু বিকল্প আমল আমাদের সামনে পেশ করা হয় যেগুলো দ্বারা ইসলামের এই জিহাদি কাজটাকে অনেক সময় অপ্রয়োজনীয় মনে হতে পারে, বা এটাকে অতিরিক্ত বা বাড়াবাড়ি বলে মনে হতে পারে, অথবা মনে হতে পারে যে এটি একটি ঐচ্ছিক ইবাদত, না করলে কোনো গুনাহ হয় না। আসলে ইসলামের এই দিকটা এই দেশের জাতির কাছে আমাদের আরো স্পষ্ট করা দরকার। আমরা সেটা স্পষ্ট করার চেষ্টা করতেছি। আর যুদ্ধের জন্য যে ত্যাগ স্বীকারের প্রয়োজন হয়, ঝুঁকি গ্রহণের প্রয়োজন হয়, আমাদের এই জাতির ভিতরে সে মানসিকতাকে আমাদের সাথীদের ভিতর গড়ে তোলার আমরা চেষ্টা করতেছি। আরো কিছু বিষয় এই দেশে রয়েছে, যেমন দলগতভাবে অনেক কাফের রয়েছে, অর্থাৎ যারা মানুষকে আল্লাহ ব্যতীত জাহিলিয়াতের দিকে ডাকে, অথবা জমিনের উপর আল্লাহকে অস্বীকার করে তারা অন্য কাউকে তাদের মালিক, প্রভু বা বিধানদাতা মেনে নেয়। এই ধরনের দলগুলোকে দলগতভাবে কাফের বলা যায়। অথবা তাগুতি শক্তি, খোদাদ্রোহী শক্তির যে আইন কানুন সেটা যারা কার্যকর করে, সেই আইনকে কার্যকর করার কাজে যারা যুক্ত থাকে, তারাও দলগতভাবে কাফের। কিন্তু দলগতভাবে কাফের হইলেও তাদের মধ্যে অনেক ব্যক্তি মুসলমান রয়েছেন যারা তাদের সাথে একসাথে থাকেন, একসাথে কাজ করেন। তাদের ক্ষেত্রে আমাদের নীতিমালা হচ্ছে এই যে দলগতভাবে যখন তারা কাজ করবেন এবং যুক্ত থাকবেন, তখন দলীয় অবস্থানের কারণে তাদেরকে আমরা কাফের মনে করব। কিন্তু ব্যক্তি হিসাবে যখন তিনি তার ব্যক্তিগত জায়গায় অবস্থান করবেন, তখন আমরা তাকে কাফের মনে করব না। কিন্তু তিনি যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত থাকেন এবং ক্ষতি করতে থাকেন ইসলামের আগানেস্টে, তখন সেই ব্যক্তিকে আমরা যে দৃষ্টিকোণে দেখি, তাকে প্রতিহত করা, প্রতিরোধ করা, ইসলামের স্বার্থ সংরক্ষণ করা, মুমিনদের জানমাল হেফাজত করা আমাদের দায়িত্ব, এবং সেই জায়গাতে আমরা তাকে প্রতিহত করব। যেমন বদরের যুদ্ধের ক্ষেত্রে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ আরো কিছু ঘটনা ছিল, যারা ইচ্ছাকৃতভাবে যুদ্ধে এসেছিলেন না, পরিস্থিতিতে তারা যুদ্ধে আসতে বাধ্য হয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়ার জন্য উপদেশ দিয়েছিলেন, কিন্তু ছাড় না দিয়ে যখন যুদ্ধক্ষেত্রে তারা উপস্থিত হয়েছেন এবং তাদের কাউকে হত্যা করা হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে মেনে নিয়েছেন। কেননা তারা দলীয়ভাবে যেহেতু তাদের অবস্থান হচ্ছে কাফের, তাই তারা যখন ওই কাফের দলের অংশে যখন যুদ্ধের মাঠে আসে বা মুমিনদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়, তখন তাদের প্রতি এই আচরণ জায়েজ আছে যে তাদেরকে কাফের হিসাবে ধরা হবে এবং সেখানে তাদের উপর আঘাত করা হবে, এটাই। কিন্তু যদি ব্যক্তি হিসাবে তিনি তার অবস্থানে ব্যক্তিগত জায়গায় থাকেন, তখন সেই স্থানে তাকে আক্রমণ করা বা ক্ষতিগ্রস্ত করা আমরা জায়েজ মনে করি না। সেই ক্ষেত্রে যিনি মুমিন, তাকে টার্গেটের বিষয়বস্তু করে নেওয়া, দলগতভাবে কাফের হইলেও তাকে টার্গেট করে নেওয়াকে আমরা বৈধ মনে করি না। যেমন কাব বিন আশরাফ বা আবু রাফিকে হত্যা করা হয়েছিল, তারা ব্যক্তিগতভাবেও কাফের ছিল, ব্যক্তিগতভাবে তার ইসলামের শত্রু ছিল, তাদের উপর আঘাত করা হয়েছে। কিন্তু ওই রকম টার্গেট তার যে ব্যক্তি মুসলমান তার উপরে টার্গেট করা যায় না। কিন্তু যদি কোনো কাফার সম্মিলিতভাবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় এবং তার ভিতরে কোনো একজন ব্যক্তি যদি মুমিন অবস্থান করে, তাহলে যুদ্ধ চলাকালীন সময়ে সেই ব্যক্তি ওই দলের অংশ হিসেবে, ওই দলেরই অংশ হিসেবে তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় আমরা লড়াই করতে পারি বা যুদ্ধ করতে পারি। তাই দলগতভাবে কাফের হইলে দলীয়ভাবে যখন আসবে তখন আমরা তার মোকাবেলা করব। আর ব্যক্তি হিসেবে কেউ যদি মুসলমান হয়ে থাকেন, যখন তিনি দল থেকে দূরে থাকেন, তখন তার প্রতি আমাদের ভ্রাতৃত্ববোধ থাকবে। আর তিনি দলের ভিতর অবস্থান করেও যদি মুমিনদের প্রতি সহযোগী ভূমিকা পালন করেন, মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন, তাহলে তার প্রতি নমনীয়তা অবলম্বনকে আমরা বৈধ মনে করি, যদিও তিনি দলের সাথে অবস্থান করেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যাতে হত্যা করা না হয়, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি নির্দেশনা দিয়েছিলেন। তারা সহজেই বন্দী হয়ে গিয়েছিলেন এবং বন্দী হওয়ার পরে তাদের কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েও দিয়েছিলেন। তো এটাই কারণেই যে তারা গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমর্থন ব্যক্ত করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করতেন। যেমন আকাবার শপথের ক্ষেত্রে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছিলেন।
আবারও আমরা ফেরাউনের দরবারেও একজন ব্যক্তিকে দেখি যিনি মুমিন, যিনি মূসা আলাইহিস সালামকে সংবাদ দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে ফেরাউন তাকে হত্যার চেষ্টা করতেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা করতেছে এবং তাকে পেলে তাকে হত্যা করা হবে, এবং তিনি মূসা আলাইহিস সালামকে পরামর্শ দেন সেখান থেকে চলে যাওয়ার জন্য এবং তাকে পথ দেখিয়ে দেন, এবং মূসা আলাইহিস সালাম তখন সেখান থেকে বেরিয়ে চলে যান। এই ব্যক্তিকে নিয়েই কোরআন শরীফে সূরা মুমিন বলে একটি সূরা নাযিল হয়েছে। তো তাই এই ধরনের ক্ষেত্রে যদি সুস্পষ্টভাবে আমরা জানি যে কোনো ব্যক্তি দলগতভাবে কাফেরদের অবস্থানে থাকলেও তিনি ব্যক্তি হিসাবে মুসলমানদের প্রতি সহানুভূতিশীল এবং মুসলমানদের প্রতি এবং ইসলামের প্রতি তার সাহায্য সহযোগিতা আছে, তাই দলের ভিতরে থাকা অবস্থাতেও আমরা চেষ্টা করব যে ওই দলের মোকাবেলা করার সময় যেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে ওই দলের মোকাবেলায় দিনকে বিজয়ী রাখার জন্য, মোকাবেলা করার জন্য অপরিহার্যভাবে উনি ক্ষতিগ্রস্ত হবেন, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দলীয় কাফেরকে প্রতিহত করে ইসলামের বিজয়কে অগ্রাধিকার দিতে হবে, আর তার ভিতরে লুকায়িত ইমানের ব্যাপারে আল্লাহ তাআলার উপরই সফর্দ করতে হবে আমাদেরকে। এটাই হচ্ছে তাদের প্রতি আমাদের নীতি। দলগতভাবে কাফেরদের সাথে জোট গঠন করার বিষয়ে আমাদের নীতিমালা হচ্ছে এই যে দলগতভাবে কাফের কেউ হতে পারে, কিন্তু জোট গঠন করার উদ্দেশ্য কি, এটি হচ্ছে মূল বিবেচ্য বিষয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরেও দলগতভাবে যারা কাফের ছিলেন, যেমন ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, সেখানকার এমনকি মুশরিক গোত্রও ছিল, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ হয়েছিলেন, জোটবদ্ধ হয়েছিলেন। এই জোটবদ্ধ হওয়ার লক্ষ্য ছিল মক্কার কুরাইশদের, ইসলামের কঠোর শত্রুদের সাথে লড়াই করা। কাফের হওয়া আর ইসলামের শত্রুতা করা এটি দুটো ভিন্ন জিনিস। কাফের হয় ইসলামকে মেনে নিতে অস্বীকার করার কারণে, আর কাফেরদের ভিতরে একটি অংশ মুসলমানদের সাথে যুদ্ধ করে, সেটি ভিন্ন জিনিস। এজন্য কোরআন শরীফের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, যারা তোমাদের সাথে যুদ্ধ করে না তাদের সাথে তোমাদের সৌজন্যতা রক্ষা করতে আমি নিষেধ করি নাই। এর অর্থ সেই যে কাফের হইলেই যে সে ইসলামের সাথে যুদ্ধ করবে, ব্যাপারটি এমন নয়। যেমন আবু তালেব কাফের ছিলেন কিন্তু মুসলমানদের সাথে তিনি যুদ্ধ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা তিনি করেননি, বা তাকে দমনের ক্ষেত্রে তিনি শত্রুদের সহযোগিতাও করেননি, আবু লাহাবদেরকে। ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি বা একটি দল বা গোষ্ঠী কাফের, কিন্তু ইসলামের সাথে তিনি লড়াই করতেছেন না, ইসলামকে প্রতিহত করার ক্ষেত্রে শত্রুদের সাথে হাত মিলাচ্ছেন না, তাহলে এই ধরনের কাফেরদের সাথে বন্ধুত্ব বা জোট গঠন করার ক্ষেত্রে শরীয়তে কোনো নিষেধ নেই। তাদের সাথে আমরা জোট গঠন করতে পারি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করতেছে না তাদের সাথে সৌজন্যতা রক্ষা করতে আমি তোমাদেরকে নিষেধ করি নাই। এখান থেকে আমরা তাদের প্রতি সহনশীলতা দেখতে পাই। এমনকি কাফের মুশরিকরা যদি ইসলামের প্রতি আগ্রহী হয় এবং তা জানার জন্য, বুঝার জন্য, শিখার জন্য তার আগ্রহ প্রকাশ করে, তাহলে আমরা তাদেরকেও তার জন্য শান্তিপূর্ণ পরিবেশ দিতে পারি, যেটা সূরা তাওবার শুরুতে বলা হয়েছে। যদি তারা আশ্রয় চায় এবং ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়, তাহলে আমরা তাদেরকে জানানোর জন্য সুযোগ দিতে পারি, যদিও সে কাফের। এরপরে সে যদি অস্বীকার করে তাহলে সেটা তার বিষয়, কিন্তু আমরা তার সাথে যুদ্ধে লিপ্ত হব না যতক্ষণ না সে নিজ থেকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে। তাই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আর কাফের হওয়া দুটো ভিন্ন জিনিস। তাই যে কোনো ব্যক্তি যদি ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করে, কেউ ইসলামের বিরোধিতা করে, ইসলামকে প্রতিহত করার ঘোষণা দেয়, তাহলে তার সাথে কোনো মুসলমানদের কখনো জোট হইতে পারে না। বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর ভিতরে আমরা বিশেষ করে কমিউনিস্ট পার্টি এবং আওয়ামী লীগের মতো দলগুলোকে আমরা ইসলামের বিরুদ্ধে সুস্পষ্টভাবে অবস্থান নিতে দেখি। তাই এই ধরনের দলের সাথে কোনো জোট হতে পারে না। কিন্তু আর কোনো দল যদি এমন হয় যে বাংলাদেশে তারা ইসলামের বিরোধিতা করতেছে না, কিন্তু বাংলাদেশে তারা ইসলামের পক্ষেও নয়, তারা ইসলামের বিরোধিতাকারীও নন, এমন কোনো দলের সাথে যদি হয় যে ইসলাম বিরোধী অপর কোনো শক্তিশালী শক্তির এগেনস্টে তার সাথে আমাদের জোটের প্রয়োজন হয়, তাহলে সে জোট হতে পারে। যেমন মক্কার কুরাইশরা ইসলামকে দমন এবং প্রতিহত করার জন্য তারা উদ্যোগী ছিল, আর তাই তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথেও চুক্তিবদ্ধ হয়েছিলেন, অন্য কিছু মুশরিক কওমের সাথেও চুক্তিবদ্ধ হয়েছিলেন, যে মুশরিক কওমরা মক্কার কুরাইশদের পক্ষে ছিল না, ইসলামের সাথে তারা যুদ্ধ করে নাই, ইসলামের বিরুদ্ধে করে নাই। তাই আমাদের দেশে আমাদের ইসলামের বিপক্ষ বা প্রতিপক্ষ হিসেবে আমরা দেখি প্রধানতভাবে ভারতীয় আগ্রাসন এবং ভারতের শক্তিকে আমরা দেখি। তাই যারা তার সাথে বাংলাদেশের এগেনস্টে তার সাথে যুক্ত থেকে বাংলাদেশের ইসলামকে প্রতিহত করার ঘোষণা দেয়, বাংলাদেশের ভিতরে যারা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদেরকে ইসলামের শত্রু হিসেবে তাদের সাথে জোট গঠনের কোনো সুযোগ আমরা দেখি না। কিন্তু এই শক্তির মোকাবেলা করার ক্ষেত্রে যদি অন্য কোনো রাজনৈতিক দল যাদের দলীয় আদর্শ ইসলাম নয় বটে,
কিন্তু তারা ভারতীয় আগ্রাসনের ক্ষেত্রে আমাদের সাথে এক কথায় বিশ্বস্ততার সাথে লড়াই করার অঙ্গীকার করে বা সাথে থাকে, তাহলে জোট গঠন করাই কোনো সমস্যা আমি দেখি না। তবে যদি তারা আবার মুখে এই ধরনের প্রতিশ্রুতি দেয় আর গোপনে আবার তাদের সাথে হাত মিলায়, তাহলে আমাদের অবশ্যই জোট ভেঙে যাবে এবং ভেঙে দিতে হবে এবং তাদেরকে শত্রু হিসেবে আখ্যায়িত করতে হবে, যেমনটি হয়েছিল মদিনার বনু কুরাইজার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ ছিল বটে, কিন্তু অতঃপর তারা আবার গোপনে মুশরিকদের সাথে হাত মিলাতো, আবার প্রকাশ্য চুক্তির কথা বলতো। এটা যখন প্রকাশ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তথ্য আসে, খন্দকের যুদ্ধের পর তিনি তাদেরকে ওখান থেকে বহিষ্কার করে দিলেন এবং তাদেরকে সক্ষম মানুষদেরকে তিনি হত্যা করলেন। অতএব কেউ যদি এরকম প্রকাশ্যভাবে আমাদের সাথে বন্ধুত্ব করার গোপনে আবার শত্রুর সাথে হাত মিলায়, যদি গোপনে আবার কেউ আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, গোপনে আবার ভারতীয়কে আবার বাংলাদেশের মাটিতে সুযোগ তৈরি করে দিতে চায়, তাহলে এই ধরনের শক্তি যদি কোনো ভূমিকা পালন করে, আমরা তাদের সাথে কোনো বন্ধুত্ব করার কোনো সুযোগ দেখি না, জোট গঠন করার কোনো সুযোগ দেখি না। তাই এই ধরনের জোট প্রত্যাখ্যাত হবে। কিন্তু কেউ যদি তাদের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের পারস্পরিক সহযোগিতা হতে পারে, সে তার জাতীয়তাবাদী চিন্তার থেকে করতে পারে, অথবা তার অন্য কোনো রাজনৈতিক দর্শন থেকে করতে পারে, হতে পারে তার নিজস্ব কোনো এজেন্ডা থাকতে পারে বা স্বার্থও থাকতে পারে এমনকি, তবুও সে যদি এই ইসলামের শত্রু এগেনস্টে যদি শত্রুতা করে, শত্রু বন্ধু, সেই হিসাবে তাদের সাথে জোট গঠন করায় আমাদের কোনো দোষের নাই। যেমনটা আমরা দেখি ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি যে শাসকের সাথে লড়াই বা জিহাদে ছিলেন, তিনি ওই সময় দরবারি ওলামাদের সাথে তিনি বিরোধে ছিলেন। আবার যখন তাতারিরা সেখানে আক্রমণ করলো সিরিয়া মিশরে, তখন যে শাসকের সাথে এতদিন তিনি লড়াই করেছেন, যে শাসকের প্রতিবাদ করেছেন, তিনি সেই শাসকের সাথে আবার যুক্ত হয়ে তাতারিদের বিরুদ্ধে লড়াই করলেন। অর্থাৎ এই জায়গা থেকে আমরা বোঝা যায় যে প্রবল শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আপনি অবশ্যই অন্যের কি স্বার্থ আছে সেটা তার ব্যাপার, কিন্তু লড়াইয়ের ক্ষেত্রে আপনি যে কারোর সাথে ঐক্যবদ্ধভাবে সেই লড়াই আপনি করতে পারেন, যে কারোর সাথে জোটবদ্ধ আপনি হতে পারেন। জোট হওয়ার লক্ষ্য হবে ইসলামের শত্রুদের মোকাবেলা করা, এই দিক থেকে সেই জোট হতে পারে। আর আমাদের দেশের ইসলামিক দলগুলো যে জোট গঠন করতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, এই জোট গঠনকে আমি ইসলামের প্রতিষ্ঠার জন্য জোট মনে করি না, এই জোটকে আমি ইসলামের পক্ষে জোট মনে করি না, বরং এটাকে আমি ক্ষমতার অংশীদার আর ভাগাভাগির জোট বলে আমি মনে করি। এই ধরনের এবং যে রাজনৈতিক ভোটের প্রক্রিয়ার জন্য তারা জোট গঠন করছেন, এই ভোট প্রক্রিয়াকেও আমি সঠিক মনে করি না, কারণ এই ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। এই ভোটের প্রক্রিয়ায় বাংলাদেশ রাষ্ট্রের চরিত্রের পরিবর্তনও হবে না। ভোটের প্রক্রিয়ার মধ্য দিয়ে শুধু ক্ষমতার হাত বদল হয়, রাষ্ট্রকে পরিবর্তন করে ইসলামিক রাষ্ট্র হয় না, সেটা হয় বিপ্লবের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে সেটা হয়, জিহাদের মধ্য দিয়ে সেটা হয়। তাই ভোটের রাজনীতিতে যারা জোট এবং মহাজোট গঠন করে বাড়াচ্ছে, আমি মনে করি তারা ইসলামের নামের অপব্যবহার করতেছে, ইসলামের ব্যানারকে তারা সামনে দেখাচ্ছে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। মূলতই তাদের নিজেদের মধ্যে ক্ষমতার অংশীদার হবার যে খায়েশ রয়েছে, এটির থেকে তারা করতেছে। তারা কি এই প্রতিশ্রুতি দিচ্ছে এই ভোটের মধ্য দিয়ে যদি ইসলামিক শাসন ব্যবস্থার প্রবর্তন করতে তারা না পারে, তাহলে তারা সরকার বা রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবে না। যে রাষ্ট্র তাগুতি রাষ্ট্র, যে রাষ্ট্র ইসলামকে স্বীকার করে না, যে রাষ্ট্র আল্লাহর আইনকে স্বীকার করে না, যে রাষ্ট্র বেধর্মীদের দেওয়া আইন কানুনকে মেনে চলে, সেই রাষ্ট্রের আনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে সেই রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়ে আবার সেটাকে ইসলামী বলার আমি কোনো সুযোগ দেখি না। বরং তারা যদি সেই রাষ্ট্র যতক্ষণ ইসলামিক না হবে, যতক্ষণ ইসলামে রূপান্তর করতে তারা না পারবে, ততক্ষণ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যদি তারা প্রত্যাখ্যান করতে পারতেন এবং রাষ্ট্রের যাবতীয় কাজের আনুগত্য করার ক্ষেত্রে যদি শর্ত দিতেন যে আমরা এই রাষ্ট্রের আনুগত্য তখনই করব যখন এই রাষ্ট্র ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হবে, অথবা এই রাষ্ট্রের আইন কানুনের ভিতর যতটুকু ইসলামের সাথে সঙ্গতি রাখে আমরা ততটুকুর অনুগত থাকব, আর যেখানে ইসলামের সাথে অসঙ্গতি থাকে আমরা সেটার আনুগত্য করব না, এই ধরনের প্রতিশ্রুতি তারা যদি দিতে পারে, তখন আমরা তাদেরকে বুঝতে পারবো যে তারা ইসলামিক শক্তি। কিন্তু তারা তাদের সাথে এই রাষ্ট্রের আনুগত্য শপথ নিতেছে এবং এই ভোটের মধ্য থেকে যেই বিজয়ী হোক তাকে তারা অনুগত হবে এবং তার বৈধতা স্বীকার করবে। ধরেন ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হলো, আল্লাহর আইনে কি তারা বৈধ শাসক? আল্লাহর আইনে একজন শাসকের বৈধতা ভোটে নির্বাচিত হওয়ার সাথে নয়। আল্লাহর আইনে একজন শাসকের বৈধতা আল্লাহর আইনকে সেই শাসক কার্যকর করলেই আল্লাহর আইনে সে বৈধ শাসক, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করলে সে বৈধ শাসক। কিন্তু আমাদের এই ভোটে যারা অংশগ্রহণ করতেছে তারা কিন্তু এই ধরনের কোনো শর্ত দিতে পারতেছে না এবং তারা ভোটের প্রক্রিয়ার ভিতরেও তারা সেই শর্তগুলোকে আনতে পারতেছে না।
তাই এমত অবস্থায় ভোটের রাজনীতিতে যারা অংশগ্রহণ করতেছে, আমি মনে করি যে এটা ইসলামকে ব্যবহার করে ক্ষমতার রাজনীতি তারা করতেছে। ইসলামকে ব্যবহার করে তারা রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার হইতে চায়, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার লালসার থেকে তারা এটা করতেছে। তারা যদি দেখে এই নির্বাচনে বিজয়ী হয়ে তারা দেশকে ইসলামীকরণ করতে পারতেছেন না, তাহলে তাদের উচিত হবে সংসদ থেকে পদত্যাগ করা। যতদিন না যাতে তারা দেশের পরিবর্তন করতে না পারেন। কিন্তু তারা এই রাষ্ট্রের সাথে অংশগ্রহণ করবে, রাষ্ট্রের আইনের সাথে অংশগ্রহণ করবে, তারা তারই আনুগত্যের প্রতিশ্রুতি দিবে, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা ভোগ করবে। এমত অবস্থায় আমি মনে করি না যে তারা ইসলামিক শরিয়া আইনের পক্ষে তারা কাজ করতেছে আর ভোট করতেছে। আর যেসব জোট তারা গঠন করতেছে, সেসব জোটের দলগুলোর কাছেও কি তারা এই এজেন্ডা দিচ্ছে যে যদি তোমরা শরিয়া আইন কার্যকর করার ঘোষণা দাও, ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে, আল্লাহর আইনগুলোকে কার্যকর করবা, এই প্রতিশ্রুতি দাও, তাইলে আমরা তোমাদের সাথে জোট গঠন করব। তাইলে আমরা তোমাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করব। তারা কিন্তু আমাদের জানা মতে এই ধরনের কোনো শর্ত তাদেরকে দিতেছে না। বরং যে দল বলতেছে তারা ক্ষমতায় গেলে ইসলামী শরীয়তের বিরোধিতা করবে এবং তারা পুঁজিবাদী ধর্মনিরপেক্ষ শাসন দেবে বাংলাদেশের মানুষকে, জাতীয়তাবাদী শাসন দেবে এবং তারা মানুষকে ব্যক্তি আদর্শের দিকে ডাকতেছে, ইসলামের বিরুদ্ধে ডাকতেছে। অথচ তারপরেও তারা তাদের সাথে জোট করতে চাচ্ছে ক্ষমতার অংশীদার হবার জন্য। এমত অবস্থায় আমি এই জোটকে ইসলামিক জোট মনে করি না। এই ধরনের জোট গঠন করা আমি কোনো বৈধতা দেখি না। তবে বাংলাদেশে যদি কোনো সময় জোট হয় ভারতে আগ্রাসন প্রতিরোধের জন্য, তাহলে সেই লক্ষ্যে জোট গঠন হলে সেখানে তারা যেতে পারে, সেখানে তারা ঐক্যবদ্ধ হতে পারে, সেখানে জাতীয়তাবাদী চিন্তাধারার লোকের সাথে ঐক্যবদ্ধ হতে পারে, অন্য কোনো চিন্তাধারার লোকের সাথেও তারা ঐক্যবদ্ধ হতে পারে বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য। সেটাকে আমি জায়েজ মনে করি। একটি হচ্ছে শত্রুর আগ্রাসন প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হওয়া, আরেকটা হচ্ছে ক্ষমতার অংশীদার হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া। ক্ষমতার অংশীদার হওয়ার জন্য কোনো কুফরি দলের সাথে ঐক্যবদ্ধ হওয়াকে আমি বৈধ মনে করি না। আর ইসলামের প্রবল শত্রুর মোকাবেলা করবার জন্য ইসলামকে স্বীকার করেন এমন কুফরি দল, যারা ইসলামের শত্রু নয়, এমন দলের সাথে ঐক্যবদ্ধ হওয়া, কাফের হওয়া সত্ত্বেও সেটাকে আমি বৈধ মনে করি। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এবং সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।